সাধারণ পাবলিক রাস্তাঘাটে উঠি, আমাদের জীবন কিন্তু তাদের হাতে, কারণ তারা চাইলেই আমাদের ফেসা দিয়ে মাইরা গেছে। আনুমানিক 11:30টার দিক দিয়ে ওই মজনু সেনা সদস্য অবসরপ্রাপ্ত মোহাম্মদ মজনু মিয়া পল্লবী থেকে বিল দেওয়া মোটরসাইকেল যুগে আসার পথে সাম্মি ডিলাক্স একটা ডিমলেন তাকে ওই হাওড়া খানবাড়ি থেকে মোটর গাড়ির সামনে বাজায় আমরা বাসতলা পর্যন্ত নিয়ে আসে। প্রায় 400 গজ বাজায় নিয়ে আসার পরে স্থানীয় জনতা গাড়িকে প্রতিরোধ করার পরে আটকানোর পরে মজনু মিয়া তাৎক্ষণিক ঘটনাস্থলে মারা যায়। মারা যাওয়ার পরে এলাকার ক্ষিপ্ত জনতা তাৎক্ষণিক গাড়ির ভিতরে আগুন জ্বালাই দেয়। প্রশাসনের লোক এবং সেনাবাহিনী সার্কেল এসপি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হওয়ার পরে তারা আসে নিয়ন্ত্রণ আনে, মোটামুটি নিয়ন্ত্রণ আনে। শেরপুর থেকে ঢাকাগামী সাম্মি ডিলাক্স ডিমলেন গাড়ি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। হাওড়া গড় খানবাড়ি তুবা একাডেমির সামনে সাবেক সেনা কর্মকর্তা বিদ্যুৎ বিল দিয়ে পল্লীবিদ্যুৎ থেকে আসতেছিল। তুবা একাডেমির সামনে থেকে মাইরা দিয়ে প্রায় হাফ কিলোর মতো বাসতলা মোড়ে আইসে চাপা দিয়ে নিয়ে আসছে। আসার পরে আমরা যারা আগে আসছিলাম তারা গাড়ি আটকাতে সক্ষম হয়েছি, গাছে ডুম ফালাইয়া। আটকানোর পরে লোকটাকে টাইনে বের করা হয়েছে, সেনা কর্মকর্তা টাইনে বের করার পরে দেখা গেছে জায়গায় সে মৃত্যুবরণ করছে। আসলে এটা তো আমাদের জন্য কারোর জন্য কাম্য না। আসলে এগুলা বেপরোয়া গতির কারণে, বেপরোয়া অদক্ষ চালকের কারণে আসলে এগুলা মূলত দুর্ঘটনা ঘটতেছে। আসলে যার ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটে সে পরিবার জানে আসলে একটা দুর্ঘটনার ফলাফল কি। আজকে যে লোকটি মারা গেল হয়তো সে সেনা কর্মকর্তা, তার পরিবারে কিন্তু সেই একমাত্র সহকারী ছিল। সেই পরিবারের একজনকে হারাইলাম আমরা বেপরোয়া গতির কারণে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যারা প্রশাসনে আছেন, যারা সরকার বিভাগে আছেন, তাদের কাছে একটাই দাবি, এগুলা বেপরোয়া গতির গাড়িগুলাকে নজরদারি করে যাতে এদের পদক্ষেপ নেওয়া হয়। পাবলিক রাস্তাঘাটে উঠি, আমাদের জীবন কিন্তু তাদের হাতে, কারণ তারা চাইলেই আমাদের ফেসা দিয়ে মাইরা গেছে। আমাদের দোষ থাক আর না থাক, আমরা যদি কাছাতো থাকি তাদের গতির কারণে আমাদের মাইরা দেয়। আমাদের অফিসে খবর পাই যে একটা বাস এবং একটা হুন্ডা দুর্ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার অ্যান্ড রেস্কিউ গাড়ি এবং আমাদের অ্যাম্বুলেন্স এবং সেন্ট্রাল গাড়ি আমরা স্পটে এসে দেখতে পাই যে একটা গাড়িতে বাসে আগুন জ্বলছে। তখন জনতা কর্তৃক আমাদেরকে সাথে সাথে আমাদেরকে মানে আক্রমণাত্মক অবস্থায় থাকে। তখন আমরা দেখে আমরা গাড়ি ব্যাক করার পরে পরবর্তী আমরা পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার পরে আমরা আগুনটা নিবারণ করি। মোটরসাইকেল নিয়ে আসতেছিল, পিছন হইতে আপনার পরিবহন বাস ঢাকাগামী। সে বাসটা এই যে মোটরসাইকেলে সাথে গাড়ি বাম্পারে চাপ দেয়, তখন এই মোটরসাইকেলটা বাম্পার সাইড থেকে প্রায় 200 থেকে 300 গজ সাঁচড়ে নিয়ে আসে। মারা যায় ঘটনাস্থলে। ড্রাইভার এবং হেল্পার পলাতক হয়। উত্তেজিত জনগণ আগুন দিচ্ছে গাড়িতে। পরে আমরা আসার পর জনগণের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে। বর্তমানে জনগণ স্বাভাবিক আছে।